বাবু তুমি কি পারবে 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 সোনার দেশকে সুন্দরভাবে করতে তুমি কি এমন কি বানাইতে আবার গেস্ট হাউস নাকি আমরা যখন আসছিলাম এই জায়গাটা ভাঙ্গা ছিল ডাড়াই ছিল না 2 বছর আগে এই জায়গাটা উল্টা চালাইতে কষ্ট হয়ে যেত কি ভাইয়া সামনে থেকে নিমু হ্যাঁ যাই তো মোটর সাইকেল একটু ক্যান্সার ধরি মানুষের না হ্যাঁ চাই না আগে দিই না কেউ দিয়ে দাঁড়ান আমি যাই আমরা গাড়ি আরো ভিতরে যাবো এত হাঁটি যাবো নাকি এটা কিসের পালা ভাই এটা ডাক হয়েছে ভাইয়া আগে তো নো আসিল মনে হয় কিনু আসিল ভাই 3-4 বছর ধরে চলস ইকে দাও এখন 25টা দাও পারিব না জি জি সেইটা 40,000 টাকা ডাক হয়ে আনকে জেলা প্রশাসক কার্যালয় ডিসি ম্যাডাম দিয়ে দেবে ডিসি ম্যাডাম হলো সম্পর্ক ভালো করে ফেলবেন তেল তো আর এত টিয়া লাগে না এই দুনিয়াতেই না শোনা বাজে সম্পর্ক মানে সরকারের ঠিকা নদী এনে ফারিবে না আর হাতে তো আর টিয়া দাও বিদ্যুৎ সামনে আর কে দম করতে না তাহলে ঠিক আছে 25টা হলে ঠিক আছে তো সাধারণ সব জায়গাতেই 25-30 তোর ভাই খালি পেট্রোল পাম্প গাড়ি লাহে দিয়ে 1 বিলে ঠিয়ে নিয়ে আমার পেট্রোল পাম্প না যে দিয়ে না শহর যাই দিয়ে রে নম্বর 90 50 টাকা দাম পড়ে এখন সব জায়গাতেই আরে কি পরিমাণ টিয়া লাগে এটা কুয়াকাটা গেলে বোঝা যায় 130টা ব্রিজ পরে 130টা ব্রিজে টিয়া তেমন লাগে এমন মাথা গরম ওই কুয়াকাটা গেছিলাম জায়গা ব্রিজ বসেন বসো দেখতেই পারলেন পালকিশ্বর ঢুকতেই বাধা সম্মুখীন কিন্তু মোটরসাইকেলের জন্য তারা 25 টাকা নিচ্ছে কেন মোটরসাইকেল নিয়ে আসলাম এরিয়াতে এটা পার্কিং চার্জ না কারণ ওরা পার্কিংয়ের কোনো ব্যবস্থা করে নাই এবং পার্কিংয়ের কোনো ব্যবস্থা এখানে নাই না এইগুলো মানে ঢুকতে টাকা নিয়ে ফেলেছে এটা হচ্ছে ট্যাক্স ডাইরেক্ট কথা বুঝলাম ধরতে গেলে ভাইয়া শুটিং কেমনে করবেন পানি তো থাকবে কথা অনেক দূরে পানি দিয়ে সামনে চলে আসছে এটা কি আমার দূর না